ম্যারাডোনা এসে পথ দেখিয়ে গেছেন, মাঝখানে ব্রাজিলিয়ানরা এসে দখল করে নিয়েছিল, কিন্তু আবার ব্রাজিলিয়ানদের থেকে রাজ্য পুনরুদ্ধার করেছে আর্জেন্টাইনরা। এখন ইতালি চলে আর্জেন্টাইন খেলোয়াড়ে, এটা এখন আর্জেন্টিনার খেলোয়াড়দের সেকেন্ড হোম। উয়েফার প্রতিযোগিতায় ইতালির 3 ক্লাব জয়কার আর্জেন্টিনার খেলোয়াড়দের সেকেন্ড হোম এখন ইতালি। গত কয়েক দশক থেকে রোমে রীতিমতো সংসার পেতেছেন তারা। কেউ কেউ ইতালির নাগরিকত্ব নিয়ে থেকেছেন বছরের পর বছর, এখনো থেমে নেই সেই আসা যাওয়া। ইতালির সবচেয়ে পুরনো ক্লাব জেনোয়া, যাদের ডাকনাম দ্য ওল্ড ফুল, 129 বছরের পথ চলায়, যেখানে সবচেয়ে বেশি 56 জন ভিনদেশি খেলোয়াড় আর্জেন্টিনার। তাদের সেরা গোলদাতাদের কাতারও রয়েছে আকাশী সাদার জয়কার। আক্রমণ ভাগ মাতিয়ে রেকর্ড বুকে নাম লিখে গেছেন দিয়েগো মিলিতা, পালাসিওরা। এরপর তো 7 বছর একাধারে ইতালির ক্লাব ফুটবল শাসন করেন দিয়েগো ম্যারাডোনা। নেপোলিতে যাওয়ার পর দেশটির ফুটবল প্রেমীদের মনের মণিকোঠায় অল্প দিনে স্থান করে নেন এই মহানায়ক। গেল এক দশকে ইতালিকে রীতিমতো সেকেন্ড হোম বানিয়ে ফেলেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। ডি মারিয়া, ইকার্দি, দিবালা আর লাউতারোদের জয়ধ্বনি এখনো শুনছে ফুটবল বিশ্ব। এই তো এবার উয়েফার সেরা 3 প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ এবং কনফারেন্স লিগের ফাইনালের টিকিট নিশ্চিত করা 3টি ক্লাবই ইতালির, যাদের দলেও কিনা আর্জেন্টাইনদের নৈপুণ্যে চলে নিয়মিত। ইতালি থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়া ইন্টারের নায়ক লাউতারো মার্টিনেজ। সব প্রতিযোগিতা মিলিয়ে চলমান মৌসুমে তিনিই ক্লাবটির সেরা গোলদাতা। কেবল এই মৌসুম নয়, ইন্টারের ইতিহাস বলছে ভিনদেশি কোটায় অদ্যাবধি 50 জন আর্জেন্টাইন খেলোয়াড় তাদের জার্সি গায়ে মাঠে নেমেছেন। শুধু তাই নয়, গত এক যুগে যত খেলোয়াড় তাদের হয়ে দুটি ছড়িয়েছেন, তার মধ্যে সবচেয়ে বেশিগুলো এক আর্জেন্টাইনের। নাম তার ইকার্দি। ক্লাবটির হয়ে মোট 133 গোল করেছেন তিনি। রেকর্ডের পাতা রয়েছে আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম। বেশি বয়সী হিসেবে সাবেক আর্জেন্টাইন জেনেত্তি ইন্টারের হয়ে গোল করেছিলেন, যা এখনও কেউ টপকাতে পারেনি। এরপর ইউরোপা লিগের ফাইনালে ওঠা রোমায়ও আর্জেন্টাইন দাপট কম নয়। দলটির গোল মুখের প্রাণ ভোমরা এখন পাউলো দিবালা। এ মৌসুমে তাদের হয়ে সবচেয়ে বেশি 15 গোল করেছেন তিনি। ক্লাবটিতে আজ অবধি 38 জন আর্জেন্টাইন খেলোয়াড়ের পা পড়েছে, যাদের সম্মিলিত গোল সংখ্যা 538টি। আর কনফারেন্স লিগে শিরোপার জন্য লড়াইয়ের প্রস্তুতি নেওয়া ফিওরেন্তিনায় রয়েছে আর্জেন্টাইন ঝলক, যেখানে আক্রমণ ভাগের দায়িত্বে রয়েছেন গঞ্জালেস। আর ক্লাবটির সর্বকালের সেরা গোলদাতা তো আর্জেন্টিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতা, যিনি কিনা ফিওরেন্তিনার হয়ে করেন 203 গোল। এদিকে উয়েফার এই 3টি প্রতিযোগিতার ফাইনালে ওঠা 6 ক্লাবের হয়ে বেশ কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড় শিরোপার জন্য লড়বেন, যেখানে কোনো কোনো দলে একাধিক আর্জেন্টাইন আবার একে অপরের প্রতিপক্ষ। যেমন ইন্টারের লাউতারো মুখোমুখি হবেন সিটির আলভারেজের, আবার সেভিয়ার অ্যাকুনা, মন্টিয়ালরা নামবেন রোমার দিবালার বিপক্ষে। আর ফিওরেন্তিনার গঞ্জালেস 90 মিনিটের জন্য ভুলে যাবেন ওয়েস্ট হ্যামের স্বদেশী সতীর্থ লানজিনিকে। এদিকে দারুণ রেকর্ড ডাকছে লাউতারো এবং আলভারেজকে। এখন পর্যন্ত 9 জন ফুটবলার একই মৌসুমে বিশ্বকাপ এবং ইউরোপ সেরা হওয়ার গৌরব গায়ে মেখেছেন। 10ম ফুটবলার হিসেবে এমন কীর্তিতে নিজের নাম তুলতে পারেন লাউতারো এবং আলভারেজের যে কোনো একজন। এছাড়া একসঙ্গে একই মৌসুমে বিশ্বকাপ এবং ইউরোপ সেরা হওয়ার কীর্তি করেছেন 6 ফুটবলার। 1974 বিশ্বকাপ জেতার পর এই 6 ফুটবলার বায়ার্ন মিউনিখের হয়ে জিতেছিলেন ইউরোপিয়ান কাপ। তারা হলেন সেইপ মেয়ার, পল ব্রাইটনার, হ্যান্স গিওর্গ শোয়ার্জেনবেক, ফ্রান্স বেকেনবাওয়ার, জার্ড মুলার এবং উলি হোয়েনেস। পরের 3 জন হলেন ক্রিস্টিয়ান কারেম্বু, ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ 1998, রবার্তো কার্লোস, ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ 2002, রাফায়েল ভারানে, ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ 2018।